আসসালামু আলাইকুম। পরিপাটি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা হচ্ছে ঈদের ব্লগ। হ্যাঁ, ঈদে কিছু ডেজার্ট বানিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে প্রথমে শেয়ার করে নিচ্ছি। আসলে ভিডিওটি শেয়ার করতে করতে অনেক লেট হয়ে গেছে, তার জন্য আমি সবার কাছে দুঃখিত। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঈদের দিন সকালেই তো ডেজার্টগুলো টেবিলে সাজিয়ে দিয়েছি, তার সাথে আমি রান্না করেছিলাম সেমাই। আপনাদের ভাইয়া নামাজে যাওয়ার আগে কিন্তু আমি সব রেডি করে ফেলেছি, যাতে সে মিষ্টি মুখ করে নামাজে যেতে পারে। এই তো নামাজ থেকে চলে এসে আপনাদের ভাইয়া সাজিদকে ঈদ বকশিশ দিচ্ছে। সে তার দাদুর কোলে, এটা হচ্ছে সাজিদের দাদু। সে প্রথমে তার দাদুর থেকেই ঈদ বকশিসটা নিয়েছে, আসলে সেটা ভিডিওতে নেওয়া হয়নি। পরে আমি আবার নিয়েছি, আর তারপরে তো সে তার বাবার থেকে ঈদ বকশিস নিচ্ছে। এই তো তার দাদু আবার তাকে ঈদ বকশিস দিচ্ছে ভিডিও করার উদ্দেশ্যে। যাই হোক, তারপরে দিয়েছিলাম আমি হচ্ছি সাজিদের মা। যাই হোক, দুষ্টামি করলাম। এই তো মাশাল্লাহ আমার ছেলে কিন্তু সবার হাত থেকে নিয়ে আবার ফেলে দিচ্ছে, কারণ সে তো এটাকে বোঝে না, আর সেটাকে একটা খেলার জিনিসই ভাবে। আর ভয়ে ভয়ে থাকি যে কখন সে টাকাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। সে টাকাগুলো নিয়ে খুব সুন্দর খেলাধুলা করছে। তারপর তার বাবা তাকে নিয়ে গেছিলো একটু বাহিরে সকালবেলায়। আমি বলেছিলাম যে আমি কাজকর্ম সারি, আমার তো যেহেতু সবাই মিলে বের হতে দেরি হবে, তুমি তাকে আগে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসো। এই তো দুপুরে লাঞ্চ টাইম। দুপুরের লাঞ্চে ঈদ উপলক্ষে আমি বেশি আয়োজন করিনি, কারণ ঈদের পরের দিনই আমার বাসায় অনেক গেস্ট আসার কথা। জন্য আপনাদের ভাইয়া বললো যে আজকে হালকা কিছুই করো, তো কালকে গেস্ট আসবে, অনেক রান্না বান্না করতে হবে, একই জিনিস আজকেও খেতে ভালো লাগবে না। তো এই জন্য আমি করেছিলাম বুড়ার খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস, সাথে টমেটোর সালাদ। এই তো আমাদের দুপুরের লাঞ্চ। তারপর বিকালে চলে এসেছি কুমিল্লার খুব কমন একটা জায়গা, যেটা সবাই চেনে কুমিল্লাতে যারা আসেন, সেটা হচ্ছে ধর্মসাগর পার্ক। যেহেতু হাতের সময় খুব কম ছিল, সাজিদ ঘুমিয়েছিল লং টাইম। সে 4টার দিকে ঘুম থেকে উঠেছে, তাকে খাওয়াইয়ে রেডি করিয়ে আসলে হাতের সময় তেমন ছিল না। তার মধ্যে আমার মনটাও খুব খারাপ ছিল। ভেবেছিলাম বিকেলবেলা একটু শাড়ি পরে সেজেগুজে বের হব। যাই হোক, শাড়ি পরা হয়নি, নর্মালি বের হওয়ার চেষ্টা করেছি। এখানে সবাই মিলেই চলে এসেছি, তারপরে এখান থেকে বের হয়ে চলে গেছি। নিশ্চয়ই জায়গাটা কুমিল্লাতে যারা আসছেন সবাই চিনতে পেরেছেন, বিশেষ করে যারা চা প্রেমী। জি, এটা সেই স্থান যেটাকে বলা হয় চা প্রেমী, একটা মানে রেস্টুরেন্ট আর কি। যাই হোক, আমরাও চলে এসেছি। আমি কিন্তু প্রথমবার এসেছি, মানে আসি করে জায়গাটাতে আসা হয় না, যেহেতু বাচ্চাটা ছোট। সব জায়গায় আসলে সব সময় চাইলেও যেতে পারি না। তো ফাইনালি আজকে চলে এসেছি। তো আমরা প্রথমে হালকা একটু নাস্তা খেয়ে নিয়েছি, তারপরে চা অর্ডার, মানে চাটা আসতে মোটামুটি অনেকটা সময় লেগেছিল। তারপরে আমরা চা খেয়ে নিয়েছি। আর এই তো তার ফাঁকে আপনাদেরকে একটু পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। এই তো আমরা মা ছেলে দোলনায় বসে বসে চা খাচ্ছি। আসলে সে চা খাবেই, তো সেটা দেখছেন আসলে চার কাপে, কিন্তু তখন চা নেই। আমি তাকে বারবার খালি কাপটা দিয়ে বুঝ দেওয়ার চেষ্টা করছি, যেহেতু বাচ্চা মানুষ, সব কিছু না করলে তারা কিন্তু মানতে চায় না। তো আমি চেষ্টা করছি তাকে মানানোর। আর এখানে মানে দোলনাটাতে কিন্তু অনেকক্ষণ ধরে বসার চেষ্টা করছিলাম, বাট সিরিয়াল পাইনি, লাস্ট পর্যন্ত পেয়েছি। তো তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এটাই কিন্তু আমাদের প্রথম ঈদ, যেটা আমরা শহরে করেছি, আমার, আপনাদের ভাইয়ার এবং আমার শাশুড়ি মায়ের। যাই হোক, একটু মন খারাপ থাকলো, আলহামদুলিল্লাহ যেমন কেটেছে অনেক ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এটা কিন্তু দ্বিতীয় দিনের ভিডিও। আমার যারা যখন এসেছিল, যা ভাসুররা যখন এসেছিল, দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম কুমিল্লা কোটবাড়ি, যে শালবন বিহার। আশা করি সবাই চিনতে পারছেন এই জায়গাটা।
আমার ভয়েসে হয়তো বাহিরের থেকে একটা শব্দ আসছে, আমি চেষ্টা করছি সেটাকে সাইড করার, কিন্তু পারছি না। যাই হোক, আপনারা সবাই এই জিনিসটাকে অ্যাভয়েড করে ভিডিওটাকে দেখবেন। আসলে হ্যাঁ, ভিডিওটা দিতে এমনিতেই অনেক লেট হয়ে গেছে, তার মধ্যে আজকেও ভয়েসটা না দিলে আমি ভিডিওটা আপলোড দিতে পারতাম না। আর বাসার পাশেই একটা মাহফিল হচ্ছিল। যাই হোক, সবাই ভিডিওটা দেখবেন। এবং সবসময়ের মতো আরেকটা কথা বলে নিতে চাচ্ছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিতে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখলে কিন্তু ভিডিও করার ইচ্ছে শক্তিটা আরও বেড়ে যায়। যাই হোক, আমরা সবাই মিলে কিন্তু মোটামুটি অনেকটা সময় ধরে ঘুরেছি, ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। পরের দিন কিন্তু আমার বাসায় আরও মেহমান এসেছিল, আমার বড় ভাসুররাও এসেছিলো। যেহেতু এবছর আমাদের সবারই দেশে যাওয়া হয়নি, তো সবাই আমাদের বাসায় এসেছিলেন ঢাকা থেকে। তবে তারা কিন্তু নোয়াখালীতে গিয়েছেন তাদের বাবার বাড়িতে, হয়তো আমাদের যে শ্বশুরবাড়ি সেখানে যাওয়া হয়নি। যাই হোক, তারপরের দিন আরও মেহমান আসার কারণে আসলে আমি ঈদের ব্লগটি ছাড়তে অনেক দেরি হয়ে গেছে, তার জন্য সবার কাছে দুঃখিত। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যেটা বলতে চাচ্ছি আর কি, এই তো এই উপরে থেকে এই জায়গার সৌন্দর্যটা কিন্তু এইরকম, অনেকটা সুন্দর লাগে উপর থেকে দেখতে, যার কারণে আমি সবাইকে নিয়ে উপর পর্যন্ত গিয়েছিলাম। এই তো সন্ধ্যা হয়ে আসছিল এবং দারুণ আঙ্কেল বাঁশি দিচ্ছিল যাতে সবাই বের হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।